আজকের ভিডিওতে আমরা দেখব স্ক্যাবিসের ট্রিটমেন্ট, অর্থাৎ কি এই শীতকালে অনেকেরই সারা শরীর জুড়ে লাল লাল ফোঁটা 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 ফোঁটার মতো হয়ে এক ধরনের চুলকানি হয়। এই চুলকানির ট্রিটমেন্ট দেখব, সাথে দেখব আমরা কি তার কারণ মানে কেন হয় এবং তার লক্ষণ কি। তো আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে এই স্ক্যাবিস বা এই ধরনের চুলকানিটা কেন হয়, কারণ কি। এই চুলকানিটা হয় মেনলি একটা প্যারাসাইটের জন্য, তার নাম হচ্ছে কি সার্কোপটেস স্ক্যাবিস মাইট। এবং এরপরে দেখব এই যে স্ক্যাবিস আছে তার লক্ষণ কি মানে সিমটমস। তো এই যে সিমটমসটা যেটা বললাম, এর সিমটমসটা হচ্ছে কি সারা শরীর জুড়ে লাল লাল ফোঁটা ফোঁটার মতো হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে চুলকাবে, ইচিং হবে এবং বিশেষ করে এটা কি রাতের বেলা দেখা দেবে। এরপরে আমরা দেখব কি ট্রিটমেন্ট, যেহেতু আমরা বললাম যে এই ধরনের একটা চুলকানি হচ্ছে, তো সেই চুলকানিটা বন্ধ করার জন্য একটা অ্যান্টিহিস্টামিন ওষুধ দেবো। সেই অ্যান্টিহিস্টামিন ওষুধটা হচ্ছে কি হাইড্রো অক্সিজেন 25 mg ট্যাবলেটটা দিতে পারি, যেটার পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি অ্যাট্রেক্স নামে জানি, বা হাইকপ 25 নামে জানি, বা প্রুগো 25 নামে জানি, বা হাইজেট 25 নামে জানি, বা অথবা যে কোনো আপনারা জেনেরিকও ব্যবহার করতে পারেন, বা এই কম্পোজিশনের যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। আমি শুধু এই ব্র্যান্ডগুলো বলি রেফারেন্স পারপাসের জন্য। অথবা কি এই হাইড্রোক্সিজিন ছাড়াও আমরা কি সেট্রিজিন 10 mg ব্যবহার করতে পারি, বা লেভোসিট্রিজিন 5 mg ব্যবহার করতে পারি। আর এই ট্যাবলেটটা যে হাইড্রোক্সিজিন আছে, এটা খাওয়ার নিয়ম হচ্ছে কি ওডিএইচএস। ওডিএইচএস মানে হচ্ছে কি দিনে একবার, আর এইচএস মানে হচ্ছে কি রাত্রেবেলা ঘুমানোর সময়। তাছাড়া সিট্রিজিন এবং লেভোসিট্রিজিন যে ট্যাবলেটটা আছে, এই সিট্রিজিন 10 mg ট্যাবলেটটা কি অ্যালারিড নামে জানি, বা সেটজিন নামে পাওয়া যায়, বা সেটসিপ নামে পাওয়া যায়, বা সিরজেড নামে পাওয়া যায়। আর লেভোসিট্রিজিন 5 এর পপুলার ব্র্যান্ড নাম হচ্ছে কি ভোজেড নামে পাওয়া যায়, সেটসিপ এল নামে পাওয়া যায়, বা অকাসেট এল নামে পাওয়া যায়, বা XYZ নামেও পাওয়া যায়। এই যে সিট্রিজিন বা লেভোসিট্রিজিন এই দুটো ট্যাবলেট আছে, এটা যদি পরিমাণ যদি বেশি বাড়াতে হয় মানে প্রয়োজনে কি আমরা বিডিও ব্যবহার করতে পারি। বিডি মানে হচ্ছে কি দিনে 2 বার, বা যদি প্রবলেম যদি বেশি চুলকানি না হয় তাহলে দিনে একবার। তবে হাইড্রো অক্সিজেন যেটা আছে, যেটা অ্যাট্রেক্স পপুলার ব্র্যান্ড নেম, এই অ্যাট্রেক্সটা কি দিনে একবারই ব্যবহার করতে হয় এবং রাত্রে ঘুমানোর সময়। এরপরে আমরা কি একটা স্টেরয়েড মেডিসিন দেবো। সেই স্টেরয়েড মেডিসিনটা এখানে আমরা প্রিডনিসোলন 5 mg ব্যবহার করতে পারি। প্রিডনিসোলনের প্রপার মানে পপুলার ব্র্যান্ড নেম বলতে পারো, এটা হচ্ছে ওয়াইসোলন বা ওমনাকোট্রিল। অথবা কি প্রিডনিসোলন ছাড়া আমরা কি ডেক্সামিথাজোনের যে 0.5 mg ট্যাবলেটটা আছে, যেটা আমরা ডেকডের নামে জানি, বা ডেক্সোনা সব থেকে বেশি পপুলার ব্র্যান্ড নেম সেটা নামে জানি। এই দুটোই ট্যাবলেট কি দিনে বিডি মানে হচ্ছে দিনে 2 বার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, দিনে 2 বার করে খাওয়ার পরে রেকমেন্ড করতে পারি। এরপরে আমাদের একটা দিতে হবে অ্যান্টি প্যারাসাইটিক, যেহেতু আমি বললাম একটা প্যারাসাইটের জন্য হয় এই ডিজিজটা, তো একটা অ্যান্টি প্যারাসাইটিক মেডিসিন দিতে হবে। অ্যান্টি প্যারাসাইটিক মেডিসিনটা এখানে যেখানে দিব সেটা হচ্ছে কি ইভারমেকটিন 6 mg প্লাস অ্যালবেন্ডাজল 400 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা আছে, মানে ইভারমেকটিন প্লাস অ্যালবেন্ডাজলের যে কম্পোজিশনের যে ট্যাবলেট আছে, যেটার পপুলার ব্র্যান্ড নাম হচ্ছে কি ব্যান্ডি প্লাস নামে জানি, বা নোয়াম প্লাস নামে জানি, বা কি সিব্যান্ড প্লাস নামে জানি, বা আদার্স যে কোনো ব্র্যান্ডে দেখে নেবেন। যেটা আমরা মেনলি কিরমির ট্যাবলেট বলি, সেই ট্যাবলেটটা কি সপ্তাহে একবার খেতে বলবো বা 2 বার খেতে বলবো। যদি প্রচুর পরিমাণে হয়ে যায় তাহলে কি উইকলি 2টো খেতে বলবো, আর না হলে কি সপ্তাহে একটাই খেতে বলবো। আর এটা এক সপ্তাহে খেলে একটা খেলেই যথেষ্ট আছে। এরপরে আমাদের একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেখানে সেখানে কোনো যেন ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়ে যায়, চুলকে চুলকে ঘা যদি না হয়ে যায়, ঠিক আছে। তো সেখানে যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি সিপ্রোফ্লক্সাসিন 500 mg ট্যাবলেট, অথবা কি এরিথ্রোমাইসিন 500 mg ট্যাবলেট। সিপ্রোফ্লক্সাসিনের পপুলার ব্র্যান্ড নেম কি সিপ্রোডেক্স নামে পাওয়া যায়, বা সিপ্লক্স নামে পাওয়া যায়, সিপ্রান নামে পাওয়া যায়, বা সিপ্রোবিড নামে পাওয়া যায়, বা ফ্লোসিক নামে পাওয়া যায়, ফ্লোকসিপ নামে পাওয়া যায়, বা অ্যাসিফ্লক্স নামে পাওয়া যায়, বা অথবা যে কোনো ব্র্যান্ড নেমে আপনারা দেখে দেবেন সিপ্রোফ্লক্সাসিন 500 mg মানে কম্পোজিশনটা আছে কিনা। অথবা কি এরিথ্রোমাইসিন 500 mgটা কি অ্যালথ্রোসিন 500 নামে পাওয়া যায়, বা থ্রোসিন 500 নামে পাওয়া যায়, বা কি অ্যালটোসিন ডিএস নামে পাওয়া যায়। এই যে কোনো দুটো অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো একটা, এবং দুটোই খাওয়ার নিয়ম হচ্ছে কি বিডিপিসি। বিডি মানে হচ্ছে কি দিনে 2 বার করে, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে। এরপরে আমাদের একটা দিতে হবে লোশন। এই যে চুলকানিটা হয়ে গেছে এটাকে বন্ধ করা, স্কিনের জন্য একটা লোশন ব্যবহার করতে হবে। সেই লোশনটা আমরা কি পারমেথিন 5% ওয়েট বাই ভলিউমের যে লোশনটা আছে, যেটা আমাদের কি স্কারবিক নামে পাওয়া যায়, বা স্কারবেল নামে পাওয়া যায়, বা জিরো স্কার্ব নামে পাওয়া যায়, বা কি নিক্সিপার নামে পাওয়া যায়। এইটা বা যে কোনো ব্র্যান্ডের দেখে নেবেন আমরা পারমেথিন 5% ওয়েট বাই ভলিউম আছে কিনা। এই লোশনটা কি আমাদের চান করার পরে লাগাতে পারি, ঠিক আছে। বা এটার পরিবর্তে আমরা কি লিন্ডেন 1% ওয়েট বাই ভলিউমের যে লোশনটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারি, যেটার পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি স্কেবোমা, গামা স্ক্যাব, গামা বায়োল, বা কি স্ক্যাব কেয়ার। এই যে মানে বললাম যেটা লিন্ডেন, এটা ব্যবহার করতে পারি।
1% বা পারমেথিন 5%-এর লোশনটা ব্যবহার করতে পারি। এই দুটোর মধ্যে যে কোনো একটা। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে কি, চান করার বা স্নান করার যেটা বলো, ঠিক আছে, স্নান করার পরে। এরপরে আমাদের যেহেতু এটা একটা প্যারাসাইট, এটা ছড়িয়ে যেতে পারে, তো সেই জন্য একটা আমাদের সোপ ব্যবহার করতে হবে চান করার সময়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পারমেথিন সোপ 1%-এর যেটা সোপ পাওয়া যায়, যেটা পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি পারমেড নামে পাওয়া যায়, বা জেনোস্ক্যাপ নামে পাওয়া যায়, বা লাইসরিড নামে পাওয়া যায়। এই সোপটা বা যে কোনো এই পারমেথিন 1% ওয়েট বাই ওয়েটের যে সোপটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এরপরে আমাদের একটা ক্রিম ব্যবহার করতে হবে, একটা স্টেরয়েড প্লাস অ্যান্টিবায়োটিকের ক্রিম, এটা বিটামেথাজোন প্লাস নিওমাইসিন। এখানে বিটামেথাজোনটা হচ্ছে স্টেরয়েড আর নিওমাইসিনটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। এই ক্রিমটা আমাদের দিনে দুবার, বিডি মানে হচ্ছে দিনে দুবার করে ব্যবহার করতে হবে। এবং এটার পপুলার ব্র্যান্ড নাম হচ্ছে কি আমরা বেটনোবেট এন নামে জানি। এই ছিল কি সম্পূর্ণ ট্রিটমেন্ট। এবার দেখবো আমরা যদি কোনো স্কেবিস পেশেন্ট কোনো ডার্মাটোলজিস্ট বা কোনো ডক্টরের কাছে দেখাতেন, তো তাহলে তার প্রেসক্রিপশনটা কেমন হতো। তো স্কেবিসের ট্রিটমেন্টে আমরা প্রথমে যেটা বললাম যে চুলকানি থামানোর জন্য আমাদের একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে, সেটা কি লেবোসিট্রিজিন হোক, সিট্রিজিন হোক, বা লেবোসিট্রিজিন প্লাস মন্টেলিউকাস অনেকে ব্যবহার করেন, ঠিক আছে। সেটা কি আমরা লেবোসিট্রিজিন 5 mg যে ট্যাবলেট আছে সেটা কি বিডিপিসি দিব, মানে বিডি মানে হচ্ছে দিনে দুবার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে। এবং তার সাথে কি একটা স্টেরয়েড মেডিসিন দেবো। স্টেরয়েড মেডিসিন কি বললাম, প্রিডনিসোলন 5 mg ট্যাবলেটটা কি বিডিপিসি দেবো। এবং এটা বেশি দিন কন্টিনিউ করবো না, জাস্ট ফর 5 দিনের জন্য কন্টিনিউ করব। এবং প্রিডনিসোলনের পপুলার ব্র্যান্ড নেম যেটা বললাম ওয়াইসোলন বা ওমনাকোট্রিল। এরপরে আমরা কি একটা অ্যান্টি প্যারাসাইটিক মানে যেটা কৃমির ওষুধ নামে জানি, যেটা কি ইভারমেকটিন 6 mg প্লাস অ্যালবেন্ডাজল 400 mg কম্পোজিশনে যে ট্যাবলেট আছে যেটা আমরা ব্যান্ডি প্লাস নামে জানি, সেটা কি একবারই খেতে বলবো। ওডি মানে হচ্ছে দিনে একবার, এইচএস মানে হচ্ছে রাত্রে ঘুমানোর সময়। আর এটা কি সপ্তাহে একবার বা যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে দুবার খেতে বলবো, আর তারপরে আর না। এরপরে আমাদের একটা অ্যান্টিবায়োটিক বললাম যেটা হচ্ছে কি এরিথ্রোমাইসিন 500 mg ট্যাবলেটটা। এরিথ্রোমাইসিন 500 mg ট্যাবলেটটা কি বিডিপিসি খাবে, বিডি মানে হচ্ছে দিনে দুবার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে। এবং কি এটাও 5 দিনে বেশি খাবে, বেশি দিন খাবে না, এটা শুধু 5 দিন খাবে। তারপরে কি বললাম আমরা একটা পারমেথিন লোশন, যেটা 5% লোশন আছে, যেটা আমরা জিরো স্কার্ব নামে জানি, সেটা কি আফটার বাথ মানে স্নান করার পরে লাগাবে। এবং একটা আমাদের সোপ ব্যবহার করবে, সেটা হচ্ছে কি পারমেথিন 1%-এর যে সোপটা পাওয়া যায়, ঠিক আছে, সেটা কি বাথ করার সময় চান করবে। আর এবং এ দুটোই পারমেথিন যেটা বা পারমেথিন লোশন বা পারমেথিন সোপ যেটা আছে, এ দুটোই কি আমাদের যে দুটোই আছে এ দুটোই মুখে বাদ দিয়ে সারা শরীরে ইউজ করবে, শুধু চোখ বা মুখ এই দুটো জায়গায় বাদ দিয়ে ব্যবহার করবে। এরপরে কি বললাম আমরা একটা যে ক্রিম ব্যবহার করবো, যেটা কি বিটামেথাজোন প্লাস নিওমাইসিনের যে কম্পোজিশনের ক্রিম যেটা আছে, যেটা আমরা কি বেটনোবেট এন নামে জানি। তো সেটা কি আমরা দিনে দুবার করে অ্যাপ্লাই করতে বলবো, যে জায়গাটাতে হয়েছে লোকালি অ্যাপ্লাই করতে বলবো। এই ছিল স্কেবিসের সম্পূর্ণ ট্রিটমেন্ট। যদি কোনো কিছু ছেড়ে থাকি বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমি সর্বদাই বলে থাকি যে কখনোই সেলফ মেডিকেশন করতে যাবেন না। আমার ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পারপাসের জন্য, কখনোই সেলফ মেডিকেশন করবেন না। সর্বদা ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।